রিক্সা চালাইয়া কিছু পাই, এ দিয়া আবার কি করব? বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপড় পরে নাচানাচি করে রাস্তায় ঘুরে, বাচ্চারা তো বুঝে না, ওরাও বাবার একা আব্বু আমাদের নতুন নতুন জামা দাও। বাবায় কান্না করে একা একা, আল্লাহ এমন গরিব বানাইছো সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো, এক গ্লাস পানি দিয়াও ইফতারি করতে পারবো, কিন্তু সন্তানের কি দিব? আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না, লজ্জায় চোখের পানি পড়তে থাকে। অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয়, কুত্তায় খায়, কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না। রোজার আগে মুদি দোকানে যাবেন, এই দোকানওয়ালা আমার এলাকায় 10 জন গরিব আছে, লিস্টি ল, মোবাইল নাম্বারটা নে, ওর ঘরে কয়জন খানার লোক আছে? কয় 5 জন। এক মাসে রোজার ইফতারি আর সাহারি খাইতে কত বাজার লাগবে, কত টাকার ডাল চাল তেল বুট মুড়ি যা লাগবে, কয় টাকা? কয় স্যার 5 জন লোক যদি গরিবের ঘরে, ওর ঘরে যদি এক এক ফ্যামিলিতে আমি বাজার দেই এক মাসের সাহারি ইফতারি সহ, তাহলে 10,000 টাকা লাগবে। 10,000 টাকার বাজার রেডি কইরা ওরে টেলিফোন কইরা নিয়ে দে, আমার নাম কয়ে বলবি হাদিয়া দিছি, জাকাত দিছি বলবি না। গরিব ইফতারির টাকা পাইয়ে না পাইয়া ইফতারি পাইছে, ডাল পাইছে, চাল পাইছে, এক মাসের বাজার, কলিজা দিয়া দোয়া করত, নামাজের সেজদায় পড়ে দোয়া করত, আমার আল্লাহ তোমার মতো বড় লোকেরে এত টাকা দিত, তুমি মরিয়া গেল তোমার 14 বংশের লোকেরা খাইয়াও শেষ করতে পারত না। রমজানের ভেতরে রোজার দ্বারা সাধনা, জবানকে কন্ট্রোল করো, যৌবনকে কন্ট্রোল করো, খানাকে কন্ট্রোল করার মাধ্যমে। ধনীদের জন্য বড় সবক, না খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে, বড় লোকেরা রোজা রাইখে একটু অনুভব করো কেমন কষ্ট। গরিবেরা যখন খানা পায় না, একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট। এই রমজান এত বরকতের মাস, শুনি সৌদি যারা যায় দেখে যেই ইফতারি তারা ফেলে দেয় তা 100,000 মানুষ খেতে পারে, হাজার হাজার মানুষ খেতে পারে, শত শত মানুষ খেতে পারে। ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায়। ইফতারি পারবে 1 প্লেট নেয়, 10 প্লেট ফালায় দেয়, ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায়। এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে, ইফতারিও ঠিক মতো পায় না, কোন রকম তরকারি নাই, মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে। হ্যাঁ, আল্লাহ তাআলা রমজান দিয়া সাধনা দিলেন এক সবক, গরিবের হক আদায় করো। তুমি না খাইয়া টের পাইছুনি না খাওয়ার কষ্ট কেমন। গরিবেরা কষ্ট করে, গরিবেরে তুমি দেও, কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল। নবীর হাদিস, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। বেশি বেশি নামাজ পড়বেন। লোকটা এত নামাজ পড়ে কেন, পাগল হয়ে গেল নাকি? শুকর আদায় করবেন, আপনার ইবাদত কবুল। লোকটা এত জিকির করে কেন, তেলাওয়াত করে কেন? পাগল হয়ে গেল নাকি? শুকর আদায় করবেন যে আমি তো টাকার পাগল না, আমি তো ক্ষমতার পাগল না, আমি তো নারীর পাগল না, আমি তো গাড়ির পাগল না, আমি সম্মানের চেয়ারের পাগল না, আমি কার পাগল? বলেন না কেন? যে টাকার পাগল সে 24 ঘন্টা টাকা টাকা করে জিকির করে, ফিকির করে, আর খুঁজে কই পাওয়া যায়। যদি কয় ভোর রাত্রে সারা রাত দাঁড়ায় থাকবি, 50,000 টাকা কয় রেডি। কেন? আমি টাকার পাগল, ক্ষমতার পাগল। যদি বলে ও বান্দা ওই সমুদ্র তোমার সাঁতরাইতে হবে,
তোমার এক চেয়ার দিয়ে দিব, কয় আমি রেডি। কেন? বলে আমি ক্ষমতার পাগল, আমি চেয়ারের পাগল, আমি নারীর পাগল, আমি গাড়ির পাগল। ও বান্দা, যারা নারীর পাগল তারা নারীরে নিয়ে জিকির ফিকির আর তারে খুঁজে কেমনে কাছে পাওয়া যাবে। যারা টাকার পাগল তারা টাকা খুঁজে, তারে কেমনে পাওয়া যায়। যারা ক্ষমতার পাগল তারা ক্ষমতা নিয়ে জিকির ফিকির, ঘুমের ভিতরেও ক্ষমতা, নামাজের দাঁড়াইয়াও ক্ষমতা। টাকার পাগলেরা নামাজের ভিতরেও টাকা, ঘুমের ভিতরেও টাকা। ওরে আর যারা টাকার পাগল না, ক্ষমতার পাগল না, দুনিয়ার পাগল না, একদল মানুষ হবে তারা আল্লাহর পাগল। দুনিয়ার পাগলেরা কিন্তু নামাজের জুমার জহুরের নামাজটা পড়েই দোকানে। ক্ষমতার পাগলেরা চেয়ারে বসে মিটিং করে, ইফতারির আয়োজন করো, অমুকের দাওয়াত দাও, ভোট বাড়বে। কথা কন না কেন? জহুরের নামাজটা পড়ছে ঠিক, কিন্তু টাকার পাগলেরা টাকা খুঁজতে গেছে, দুনিয়ার পাগলেরা দুনিয়া খুঁজতে গেছে। যারা আল্লাহর পাগল এরা ময়দানে কোরআনের বয়ান শুনতে আসে। আবার এই পাগলামির কোয়ালিটিতে যারা বড় পাগল, কার পাগল? আল্লাহর পাগল। এরা কয় এখানে বইলে দিল শান্ত হয় না। জমিনের মধ্যে আল্লাহর পাগলামির একটা সুযোগ আছে, আল্লাহর পাগলামির সাজে সজ্জিত হওয়ার একটা চূড়ান্ত স্টেশন আছে বাইতুল্লাহ। ওখানে গিয়া আল্লাহর পাগল হওয়ার একটা সাজ দেওয়া যায় সুন্দরভাবে। আল্লাহর পাগল সাজার মতো একটা সুন্দর জায়গা বাইতুল্লাহ। ওখানে গিয়া পাগলের মতো চতুর্পার্শ্বে দৌড়ায় আর তালাশ করে, ও আল্লাহ আমি তোমার পাগল, আমি তোমার আশেক, আমি টাকার আশেক না, টাকা লাথি মেরে আসছি তোমার ঘরে। তুমি বলছো সাদা কাপনের কাপড় পরতে, আমার লুঙ্গি, আমার পাজামা, আমার গায়ের জামা ফালাইয়া আমি তোমার পাগল হইয়া তোমাকে পাওয়ার জন্য তোমার হুকুম মতো মাথার টুপি খুলে ফেলেছি। আমি তো এই বাইতুল্লাহ না আসলে আমি ঘুমের ঘরেও আমি যাইয়া বিছানায় টুপি মাথায় দিয়া ঘুমাই, কারণ আমার নবীর সুন্নাত। আমি জামা খুলি না, খালি গায়ে নামি না। কিন্তু মালিক তোমার মোহাব্বতের পাগল হইয়া বাইতুল্লাহর কিনারায় আসছি পাগলামির হাজিরা দেওয়ার জন্য। তুমি বলছো 2 কাপড় সেলাই ছাড়া পরা লাগবে, পরতে গিয়া আমার শরীর খোলা হয়ে গেছে, এরপরও কোনো দুঃখ নাই, কারণ আমি তোমাকে চাই। আমি কারে চাই? ও বান্দা, আল্লাহর পাগল হও। মক্কায় গিয়া মানুষ আল্লাহর পাগলের সাজে সাজে দুনিয়ার সাজবাদ দিয়া আল্লাহর রঙে রঙিন হয়। দুধের বাচ্চা কাঁদতেছে, কি লাগবে বলতে পারে না, খানা লাগবে নি বলতে পারে না, ঘুম লাগবে নি বলতে পারে না, বাথরুমে যাবে নি বলতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। বুঝনেওয়ালা মা কান্না দেখাই কয় তোর কিছু বলার দরকার নাই, তোর কান্নার দ্বারা আমি বুঝতে পেরেছি তোর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা নিয়ে মা হাজির। বাচ্চার কান্নায় মা বুঝতে পেরেছে বাচ্চা এখন ঘুমাবে, মা বিছনা রেডি করে বলে ঘুমায়া পর। ওরে ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কম? এই জোরে কও, আল্লাহর মোহাব্বত অনেক বেশি। ও বান্দা, তুই বাইতুল্লাহর কিনারায় গিয়া পাগলের মতো লাফাইতেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর ইশক আর মোহাব্বতের হাজিরা দিতেছো আর বলতেছো আল্লাহ আমি হাজির। বান্দা, যদি তুই ডাকের মতো ডাক দাও, তোর বলা লাগবে না, টাকা লাগবে, বাড়ি লাগবে, সম্মান লাগবে, তোরে দুনিয়াতে সম্মান দিতে যা লাগবে আমি আল্লাহ সব তোর চাওয়ার আগে ব্যবস্থা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার জমিনে কিছু মানুষ থাকবে, এরা টাকার পাগল না, টাকার আশেক না, দুনিয়ার আশেক না, এরা কার আশেক? এরা সব সময় শুধু আল্লাহকে তালাশ করবে, কই আল্লাহকে পাওয়া যায়। বলে আমরা রোজাদার, আসরের নামাজের পরে ইফতারি অপেক্ষমান,
টাইম আছে মাত্র 20 মিনিট, সামনে খানাও রেডি, পেটের ভেতরেও ক্ষুধা, পিপাসার্থ আমার, পানিও সামনে আছে। 20 মিনিট ইফতারির টাইম বাকি, ক্ষুধা আছে, খানাও সামনে, হালাল, পানিও হালাল। কেউ দেখবে না দরজা আটকাইয়া। যদি বলি তুমি পানি পান করো, খানা খাও, বলবে গলায় ছুরি লাগলেও এক ঢোক পানিও পান করব না। মরিয়া গেল করবে না ওই টাইমে। কেন? বলে খানা হালাল, ক্ষুধাও আছে, এটাও সত্য, পানি পান করাও, পানিও হালাল, কিন্তু এই মুহূর্তে হালালটা আমি খাওয়া আমার জন্য হারাম। কেন? আল্লাহর বিধানে নাই, কারণ আমি রোজাদার। আল্লাহ বলেন এই 1 মাসের সাধনাটা 11 মাস করবি। এই 1 মাসের সাধনা, খানাও সামনে আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর বিধানে নাই, হারাম। পিপাসাও আছে, পানিও রেডি, পান করি না কেন? করে এই মুহূর্তে আমি রোজাদার, পান করা হারাম। বাকি 11 মাস প্রচন্ড পেটে ক্ষুধা থাকবে, খানাও সামনে থাকবে, ওই রমাজানের সাধনার সবক আদায় করবা। আমি খানা খাওয়ার আগে চিন্তা করা লাগবে এই খানাটা এই মুহূর্তে আমার জন্য হালাল না হারাম, খানাটা অন্যের না আমার, খানাটা হারাম টাকার না হালাল টাকার। চিন্তা করতে করতে 1 মাসের সাধনা দিয়ে 11 মাস যদি সবক আদায় করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ওলামায়ে কেরাম বলেন এই জন্য রোজার হক আদায় করার জন্য 6টা গুণ অর্জন করতে হবে। কয়টা? এর মধ্যে একটা গুণ আছে, ইফতারিও হবে হালাল টাকায়, সাহারিও হবে হালাল টাকায়। কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সব থেকে বড় শর্ত হলো হালাল খানা। কারণ হারাম খাদ্য দিয়ে যদি বান্দা রক্ত বানাও, গোশত বানাও, খানাও হারাম, রক্ত হারাম, গোশত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। এজন্য হারাম টাকায় যেন ইফতারি না হয়, হারাম টাকায় যেন সাহারি না হয়। রমজানের সাধনা 1 মাসের সাধনা দিয়া 11 মাস কন্ট্রোল করো, না খাইয়া থাকিয়া সাধনা করো। আল্লাহর বিধান মানতে গিয়ে আমি না খাইয়া আছি, অভাবে পড়ে না খাই না, অভাবের কারণে আমি উপবাস থাকি না, আল্লাহর হুকুম পালনে উপবাস। যেই আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশ পালনে আমি খানা সামনে তারপরও খাই না, সেই আল্লাহর বিধান মতে অন্য মাসে খানা থাকলেও যদি দেখি আল্লাহর বিধান মতে হারাম, মরিয়া গেল সেই খানা খাওয়া যাবে না। এটাই হবে রমাজানের সাধনার ফলাফল। আর কে দারাত খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজব হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রমজানে আমার সাধনা খানাকে কন্ট্রোল করা। এজন্য শুধু নবী রমজানে রোজা রেখেছেন তা না, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন, সপ্তাহের সোমবার নবী রোজা রেখেছেন। কারণ আল্লাহর নবী বলেন আল্লাহর আদালতে আমার আমল পেশ করা হয় বান্দার সোমবার আর বৃহস্পতিবার। আমি চাই আমার আমলটা যেন রোজার হালাতে আল্লাহর কাছে পেশ করা হয়। নবীর আমল উম্মতের জন্য আদর্শ, সাহাবায়ে কেরামের আমল উম্মতের জন্য আদর্শ। অতএব বান্দা খানাকে কন্ট্রোল করো, যা পাইবে তা খাইবে। এটা মানুষের চরিত্র না, এটা পশুর চরিত্র।